বর্ষা মানেই যেন গ্রাম বাংলার বুকে এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, আর চারপাশে থই থই পানি। এই তো আষাঢ়ের কড়াকড়ি রূপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতোই নতুন একটা ভিডিওয় আপনাদের স্বাগতম। এমন দিনে মাঠের পরে মাঠ পানিতে থই থই করছে, আর এই পানির নিচে লুকিয়ে আছে আমাদের পরম পরিচিত রূপালী ফসল আমন ধানের জমি। পানির তোর সামলে কাদা ঠেলে মাঠে নেমে পড়েছে মহেন্দ্র। এক খণ্ড জমি চাষ দেওয়া হবে আমন ধানের চারার জন্য। মহেন্দ্রের চাকা যত কাদা পানি উলটপালট করছে, ঠিক তখনই যেন ঘটে উঠছে এক অদ্ভুত জাদু। কাদার ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে দেশি মাছ, পুঁটি, ট্যাংরা, খলসে আর চেলা মাছগুলো কাদার উপরে ছটফট করতে শুরু করছে। শিশুদের হাসির হট্টগোলার মাছ ধরার উপস্থিতি, মহেন্দ্রের গর্জন আর মাছের লাফালাফি দেখে ছুটে এসেছে গ্রামের শিশুরা। জাকের আলিফ সবাই মিলে নিয়ে এসেছে জালি আর মাছ রাখার যন্ত্রপাতি। তারা নামিয়ে ঝাঁপিয়ে পড়েছে পানিতে। কার যে কত বেশি মাছ ধরতে পারবে তাদের সেটাই প্রতিযোগিতা। মাছ ধরার এই আনন্দের খবর পৌঁছে গেছে বাড়ির নারীদের কাছেও। হাতে নিয়েছে ঝাড়ি আর বাদনা, তারা সেগুলো নিয়ে নেমে পড়েছে মাছ ধরার জন্য। আইলে দাঁড়িয়ে লাবু বলতেছিল আর হাসতেছিল, মাটি আমাদের সোনা আর এই পানির মাছ আমাদের আনন্দ। আসলেই তো, আধুনিক প্রযুক্তির এই মহেন্দ্রের চাকা যেমন একদিক থেকে জমি প্রস্তুত করেছে, অন্যদিকে গ্রামের মানুষের জন্য এনে দিয়েছে এক টুকরো উৎসবের আমেজ। প্রকৃতির এই অকৃত্রিম উপহার আর দেশি মাছের এমন মেলা শহরে যেমন কোথাও পাওয়া যাবে না। আজ রাতের খাবারটা বড্ড স্বাদের হবে। খাঁটি বৃষ্টির পানিতে ভাসমান এই দেশি ট্যাংরা আর পুঁটি মাছের ঝোল চচ্চড়ির গন্ধ ছড়িয়ে পড়বে পুরো বাড়িময়। বৃষ্টির এই ধারা, কাদার গন্ধ, মেঠো পথ আর দেশি মাছের এই আনন্দ সব মিলিয়ে আমাদের বাংলাদেশ সত্যি রূপসী বাংলা। মাছ ধরা আর এইসব দেখেই দৌড়ে চলে আসতেছে শিফাত। তার আনন্দের কমতি নেই। দেখেন, আসা মাত্রই নামিয়ে পড়লো মাঠে, আর মহেন্দ্রের চাকা উল্টাচ্ছে আর মাছ বেরোচ্ছে। মহবুল্লাহ আনন্দে অট্টহারা, তার পাশেই লাবু। কত সুন্দর আমাদের এই গ্রামীণ দৃশ্যগুলো, কতই না ভালো লাগে দেখতে। মনে হয় পুরনো বাংলার সেই আসল চিরচারিত রূপ আমরা ফিরে পেয়েছি গ্রামে থেকেই। গ্রাম আমাদের ঐতিহ্য, গ্রাম আমাদের সংস্কৃতি। তো বন্ধুরা, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলে।